বঙ্গোপসাগরকে বলা হয় পৃথিবীর অন্যতম ঘূর্ণিঝড় প্রবণ একটি এলাকা। ইনফ্যাক্ট পৃথিবীতে ঘূর্ণিঝড়জনিত কারণে ঘটে যাওয়া মৃত্যুর ৮০% জন্যই দায়ী বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়গুলো। যদি আমরা এই অঞ্চলের একটি মানচিত্রের দিকে তাকাই, দেখব যে বঙ্গোপসাগর একটি ত্রিভুজাকার সমুদ্র, যার চূড়ায় রয়েছে বাংলাদেশের দক্ষিণ উপকূল এবং এই দক্ষিণ উপকূল ঘেঁষেই রয়েছে সুন্দরবন। চিরকাল ধরেই এই সুন্দরবন বাংলাদেশকে বিভিন্ন সামুদ্রিক দুর্যোগ যেমন সাইক্লোন এবং জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে এসেছে। কিভাবে সুন্দরবন বাংলাদেশকে এসব প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে সাহায্য করে, আর যদি সুন্দরবন না থাকতো তাহলে বাংলাদেশ এসব সাইক্লোন এবং জলোচ্ছ্বাস প্রতিরোধ করতে কতটা বেগ পেতে হতো, তা নিয়ে কথা হবে আজকের স্টার এক্সপ্লেইনসে। ২০০৭ সালের সাইক্লোন সিডর ছিল বাংলাদেশের স্মরণকালের অন্যতম ভয়ানক একটি প্রাকৃতিক দুর্যোগ এবং এর ভয়াবহতা কমাতে একটি বড় ভূমিকা পালন করেছিল সুন্দরবন। বিশেষজ্ঞরা বলে থাকেন যে সুন্দরবনের বনাঞ্চলের প্রায় ৩০% ধ্বংস হয়ে যায় সিডরের সময় এবং এই বনাঞ্চল ফিরে পেতে প্রায় ৩০টি বছর লেগে যেতে পারে। সিডর পরবর্তী সময় পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে গবেষক দল ছুটে আসেন বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ এবং জলবায়ু বিপর্যয় মোকাবেলায় ম্যানগ্রোভ ফরেস্টের ভূমিকা পর্যালোচনা করতে। এরকম বিভিন্ন গবেষণাপত্রে উঠে এসেছে বাংলাদেশের সুন্দরবনের নাম এবং ইতোমধ্যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবেও স্বীকৃতি পায় সুন্দরবন। ২০১৯ সালে ওয়ার্ল্ড ব্যাংকের একটি গবেষণায় কিছু তথ্য উপাত্ত সরবরাহ করা হয়, যার মাধ্যমে বোঝা যায় সুন্দরবন সিডর এবং তার পরবর্তী বিভিন্ন ঘূর্ণিঝড় মোকাবেলায় বাংলাদেশকে আসলে কতটা সাহায্য করেছে। ওয়ার্ল্ড ব্যাংক এবং ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং ঢাকার গবেষকরা বাংলাদেশের উপকূলের বিভিন্ন এলাকায় গিয়ে পর্যালোচনা করেন যে যেসব জায়গায় ম্যানগ্রোভ গাছ আছে এবং যেসব জায়গায় ম্যানগ্রোভ গাছ নেই তাদের মধ্যে জলোচ্ছ্বাসকালীন পানির উচ্চতা এবং পানির গতির তীব্রতা কমানোতে তারা কতটা সক্ষম। যেসব জায়গায় ম্যানগ্রোভ গাছপালা আছে সেসব জায়গায় দেখা যায় যে এলাকা ভেদে এবং গাছের ধরন ভেদে 4 থেকে 16.5 সেন্টিমিটার পর্যন্ত পানির উচ্চতা কমাতে সক্ষম হয় এই গাছগুলো এবং তাদের জন্য গড় পানির উচ্চতা কমানোর মাত্রা ছিল 5.5 সেন্টিমিটার। অন্যদিকে পানির গতি কমানোর ক্ষেত্রে ম্যানগ্রোভ গাছপালা এলাকা ভেদে এবং গাছের ধরন ভেদে সক্ষম হয় 29 থেকে 92% এবং তাদের জন্য গড় পানির গতি কমানোর তীব্রতা ছিল 59%। জলোচ্ছ্বাসকালীন পানির উচ্চতা কমাতে এবং পানির গতি রোধে ভূমিকা পালন করে ম্যানগ্রোভ গাছগুলোর মূল, তাদের কাণ্ড এবং মাটিতে পড়ে থাকা পাতাগুলোই। এবং দেখা গেছে যে এসব গাছের মধ্যে সবচেয়ে কার্যকরী ভূমিকা পালন করে সুন্দরবনের কেওড়া গাছ। ২০১৫ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দল সফটওয়্যার মডেলিংয়ের মাধ্যমে নির্ণয় করেন যে সুন্দরবন জলোচ্ছ্বাসের কারণে প্লাবিত জলাভূমির পরিমাণ কমাতে একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। বুয়েটের এই গবেষণায় উঠে আসে যে ২০০৭ সালে সিডর সুন্দরবনের পাশ ঘেঁষে গেলেও তার ভয়াবহতা কমাতে একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল, কিন্তু যদি সিডর সুন্দরবনের মাঝখান দিয়ে চলে যেত তাহলে হয়তো তার ভয়াবহতা আরও কমতে পারত। যে কোনো ঘূর্ণিঝড়ের সময় আমরা উপলব্ধি করতে পারি যে সুন্দরবন আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। ঘূর্ণিঝড়ের আঘাত মোকাবেলা করার জন্য সুন্দরবন একটি বিশাল ভূমিকা পালন করে, কিন্তু অন্যান্য সময় আমরা দেখতে পাই যে সুন্দরবনের আশেপাশের লোকালয়ে মানুষজন কৃষিকাজের জন্য বা শিল্প কর্মকাণ্ডের জন্য বন উজাড় করে ফেলছে। এর মাধ্যমে তারা প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমাদের নিজেদের রক্ষা করতে হলেই সুন্দরবনকে রক্ষা করা প্রয়োজন। সুন্দরবন কেবল একটি বন নয়, এটি প্রাকৃতিক দুর্যোগ এবং জলবায়ু বিপর্যয়ের বিরুদ্ধে বাংলাদেশের জন্য একটি ঢাল।